হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা ব্লগ। আজকে তোমাদের কণিকা দিদি ভাইয়ের দেখাবে তার ছেলের যেহেতু 1 মাস পূরণ হতে চলেছে, তাই বাবানের বাবা আর আমি কী রিচুয়ালস করছি তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করছি। আর যেহেতু আমার এটা প্রথম ব্লগ, তাই কিভাবে যে শুরু করব আর কি বলবো তা বুঝতে পারছি না। তবে যদি কোনো ভুল করে থাকি প্লিজ তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে আমি সকালে উঠে বাবানকে পরিষ্কার করে দিয়ে বাসি ঘরটা পরিষ্কার করে নিয়েছি। এখন দুই একটা কাপড় গোছানো বাকি আছে, কাপড়গুলো গোছানো হয়ে গেলেই ব্যাস ঘরের কাপড় গোছানো হচ্ছে। আর কালকে তোমাদের দাদাভাই আর আমি ভাত খেয়েছি, থালা বাসনগুলো বের করার বাকি আছে এখনও। তো যাকে কাজগুলো ছেড়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। আর শরীরে দেখো কী অবস্থা, দেখে মনে হয় না যে আমি স্নান করে নিয়েছি। শাড়ি পরতে ইচ্ছেই করছিল না, তবে কোনো রকম শাড়ি পরে বাবানকে নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি। বাইরে বারান্দার মধ্যে বাবা আছে, এখানে মানে আমার শ্বশুর বাবা আছে, আর ঠাকুরমশাই আছে, বৈষ্ণব আছে এখানে বসে। আর ওটা যে দেখছো আমার ভাগনা, ওটা তোমাদের দাদাভাইকে দিচ্ছে এসে করে কী কী নিয়ম আছে যাগুলো করে দিচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের পিছনে যে একটা দাঁড়ায় আছে ওটা হচ্ছে আমার ভাসুর ঠাকুর। এদিকে তোমাদের দাদাভাই কী কী নিয়ম পালন করছে, আর ওদিকে ঠাকুরমশাই পূজায় বসে গেছে। আর তোমাদের সব নিয়ম সেরে এখন সবাইকে প্রণাম করে নিচ্ছে, এক এক করে প্রণাম করে নিয়ে ওই যে ঠাকুরমশাই বৈষ্ণব যে জলটা দিয়েছিল ওটা নাকি আগে বড়দের খেতে হয়, তাই তোমাদের দাদাভাই বাবাকে আগে দিয়ে দিল। তারপর ওইদিকে মা ওই যে পুজোর ওইদিকে জোগাড় যন্ত্র দিচ্ছে আর কি, পুজোর জলটা তারপরে মাকে দিয়ে দিল। তারপর আমি দেখো এখানে বাবুকে নিয়ে এখানে দাঁড়ায় আসি, সবাই গল্প করছে। তারপর ঠাকুরমশাই বলছিল যে বাবানকে রেডি করে নিয়ে আসতে। আমি আর তোমাদের দাদাভাই তড়িঘড়ি বাবানকে রেডি করছি। বাবান রেডি, নতুন কাপড় দিয়ে কুলোর মধ্যে শুয়ে দিলাম। বাবান এখন কুলোটার মধ্যেও ঘুমিয়ে পড়ছে কুলোর মধ্যেও। আর তারপর তোমাদের দাদাভাই আর আমি নতুন ধুতিটা ভালো করে ঢাকা দিয়ে নিলাম। আর বাইরে যা প্রচুর রোদ গরম, বাবুকে ঘর থেকে বের করতে ইচ্ছা করছিল না। আর সামনে যেহেতু আমার বোন ছিল, তাই বোনকে বললাম যে ভালো করে দুটো ফটো উঠায় দাও। পরে ওইদিকে সবাই ডাকাডাকি করছিল, বলছিল যে কি দেরি হয়ে যাচ্ছে, তাই বাবানকে তড়িঘড়ি নিয়ে চলে গেলাম ঠাকুরের ওইখানে। আর বাবান তো ঘুমিয়ে পড়েছে। ঠাকুরমশাই বলছে একটু ডাকো, ঘুমন্ত অবস্থা ঠাকুর প্রণাম করতে হয় না। তাই মা আর তোমাদের দাদাভাই খুব ডাকাডাকি করছে। দেখো একদমই উঠতেই চাচ্ছিল না, এরকম ঘুম। শেষে তো একটু এসে করলো আর কি। ঠাকুর এখানে জল দেওয়া হয়ে গেছে, আর এখানে দেখো মা বাবানকে ডাকছে, খুব ডাকাডাকি করছে। ঘুমন্ত অবস্থায় নাকি থাকতে হয় না, প্রণাম করতে হয় না। আর ঠাকুরকে দেখো এক এক করে সব ঠাকুরকে এখন বরণ করে নিচ্ছে, আর ঠাকুরগুলোকে মুখ দেখিয়ে নিচ্ছে একটু করে। ওরকম করে নাকি দেখাইতে হয় আমাদের নিয়মে, সেটা পরে তোমাদেরকে ওরকম নিয়ম আছে কারো? যদি থাকে তো কমেন্ট করে বলো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, রোদের মধ্যে থাকাই যাচ্ছিল না। তোমাদের দাদাভাই আর আমরা বসে গেছি ঠাকুরের এখানে প্রণাম করতে। ঠাকুরমশাই আমাকে চন্দনটা দিতে বললো, তো চন্দনটা হাতে দিলাম। একে একে তোমার দাদাভাইয়ের কপালে আর আমার কপালে দিয়ে দিল। এখন ঠাকুরমশাই যেরকম বলছে আমরা ওরকম করছি। প্রথমে ঠাকুরকে একটু করে দিলাম, ফুল দিলাম, তারপর জলটা দেবো। তখন ঠাকুরমশাই বলছে কি তুমি ধরো সঙ্গটা, আর তোমাদের দাদাভাইকে বলতেছে তুমি হাতটা ধরো, তাহলেই হয়ে যাবে। তাই একে একে সব ঠাকুরকে জল দিয়ে নিলাম, জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে তারপরে একে একে সব প্রণাম করবো। প্রণাম করে বাবানকে ঘরে নিয়ে যাব। আর বাইরে যেহেতু এত প্রচুর রোদ গরম, বাইরে থাকাই যাচ্ছিল না, ফ্যানের হাওয়াটা দিয়েও কিছু হচ্ছে না শরীরের মধ্যে। আমাদের এখানে একে একে সব পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন বাবানকে তোমাদের দাদাভাই আর আমি ঘরে নিয়ে আসতেছি। আর রোদের মধ্যে দেখো কি অবস্থা হয়েছে, তোমার দাদাভাইয়ের মুখটা আর আমার মুখটা, গরমে পুরো শরীর দিয়ে ঘাম ঝরে যাচ্ছে। আর বাবান তো পুরো ঘুমিয়ে গেছে। বাবানকে শুয়ে দিলাম বিছানার মধ্যে, কুলোটা আছে ওখানে, কুলোটার মধ্যে শুয়ে দিলাম। তোমার দাদাভাইয়ের অবস্থাটা দেখো, চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর এদিকে সোনা আজকে বাড়ি আসলো। সোনা বাড়ি এসেছে দাদু দিদিনের সাথে।
আর প্রায় 1 মাস পর সোনা তার ভাইকে দেখলো, তাই ভাইকে কোলে নিয়ে আদর করছে আর বলছে হাওয়া দাও, গরম লাগছে। শেষে তোমাদের দাদাভাই খেতে বসেছে, সোনা পাপার সাথে খেতে বসলো আর আমরা বাড়ির সবাই মিলে গল্প করছিলাম। আর শ্বশুরমশাই এদিকে বাবাকে মোবাইলে বাবানের ফটোগুলো দেখাচ্ছিল। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকো। টাটা।